This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে কি হয়েছে না সীমান্তবর্তী এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার একের পর এক বাংকার। গতকাল সীমান্তবর্তী মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজের পাশ থেকে উদ্ধার হয়েছিল 3টি বাংকার। উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল। সারা রাত ধরে বিএসএফ আধিকারিকরা কড়া নিরাপত্তা জারি রেখেছিল ওই এলাকায়। আজ জেসিবি দিয়ে পুরো জমিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় আরও একটি বাংকার। বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে এলাকায়। কারা এই বাংকার নির্মাণ করে নিষিদ্ধ কারবার চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে বিএসএফ। ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি নদিয়ার দিকে, গতকাল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত মাঝদিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে 3টি বাংকার। আজ আবারও জেসিবি দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো পর্যন্ত আরো একটি বাংকার উদ্ধার হয়েছে, অর্থাৎ মোট 4টি বাংকার উদ্ধার হয়েছে। কারা এই বাংকারগুলো নির্মাণ করে নিষিদ্ধ কারবারি চালাচ্ছে সমস্তটা কিন্তু বিএসএফ তল্লাশি করে দেখছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আমরা গতকাল দেখেছি যে 3টি বাংকার উদ্ধার হয়েছে, তুমি এই খবর আমাদের দিয়েছিলে। আজ আবারও জেসিবি দিয়ে তল্লাশি অভিযান, আরো একটি বাংকার, অর্থাৎ একের পর এক বাংকার উদ্ধার। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কারা এই চক্রের সঙ্গে যুক্ত? দেখো, এই মাঝদিয়া সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশেই কিন্তু একটি ফাঁকা মাঠে, কলা বাগানের পাশে কিন্তু 3টি বাংকার কিন্তু গতকালকে রাতে বিএসএফ আধিকারিকরা কিন্তু 3টি বাংকারের মধ্যে কয়েকশো ফেন্সিডিল মানে কাঁচের সিরাপ কিন্তু উদ্ধার করে। আজ গতকালকে রাতে কিন্তু বিএসএফ আধিকারিকরা পুরো একদম সেই জায়গাটা কিন্তু পুরো ঘেরাও করে রেখেছেন। আজকে সকাল থেকে কিন্তু জেসিবি লাগিয়ে কিন্তু আরেকটি বাংকারের হদিশ মিলল। কারণ ওই জমির মধ্যে ওই জমির মালিককে, সেই নিয়ে তদন্ত চালাচ্ছে মাঝদিয়ার থানার পুলিশ কিন্তু, আর বিএসএফ আধিকারিকরা তদন্ত। কেননা দেখো, বাংলাদেশে যে পরিমাণে হিংসা, হানানি, মারপিট যেগুলো হচ্ছে, তার পরিমাণে বিএসএফ আধিকারিকরা বিভিন্ন বর্ডারে রানাঘাট থেকে একদম করিমপুর পর্যন্ত বিভিন্ন বর্ডারে তার কাটা নেই। গত কদিন আগে কিন্তু বিএসএফ আধিকারিক কিন্তু আরো নিরাপত্তা পাওয়া হলো। সেই ফেন্সিডিল কোথায় তারা বাংলাদেশে পাচার করছিল এরকমই জানা গেছে। সেই ফেন্সিডিল সুরেন্দ্রনাথ কলেজের পাশেই একটি ফাঁকা জমিতে কিন্তু 3টি বাংকার ও আরেকটি বাংকার, প্রায় 4টি বাংকার করেছিল গর্তের উপরে। সেখানে কিন্তু কয়েকশো পেটি ফেন্সিডিল কাঁচের সিরাপ কিন্তু বাংলাদেশে পাচার হতো। সেখানে রেখে কিন্তু এখান থেকে সারা পশ্চিমবাংলা, সারা ভারতের কিন্তু এই ফেন্সিডিল এখানেই আসতো, এখান থেকে চোরাচালান হতো বাংলাদেশে। এরকমই যেই ফেন্সিডিলের দাম মিনিমাম 700 থেকে 800 টাকা, আমাদের বাংলায় ওটা বাংলায় সেইটার দাম 70 থেকে 60 টাকা। সেখানে কিন্তু বাংলাদেশে সেটা নেশা দ্রব্য জিনিস, সেটা কিন্তু বাংলাদেশে পাচার হতো একদম জানা গেছে। বলে রাখি, এর সাথে কারা কারা যুক্ত টোটাল তদন্ত চলছে। মাঝদিয়া থানা পুলিশ ও বিএসএফ আধিকারিকরা তারা কিন্তু তদন্ত শুরু হয়েছে। আজকে সকালবেলা জেসিবি গর্ত করে কিন্তু আরেকটা বাংকারের হদিশ মিলল। পাশাপাশি দেখে আছে গতকাল বিকেল 3টের সময় 3টে বাংকার উদ্ধার করেছে, কিন্তু আজকে আরেকটা ওই বাংকারটাই জানা গেছে নতুন করে তৈরি করছেন। কেন আমরা যেটা কয়েকশো কোটি টাকার যারা ফেন্সিডিল কিন্তু বাজেয়াপ্ত করেছে মাঝদিয়া থানা পুলিশ। এখনো পর্যন্ত এই জমির কার, এখনো পর্যন্ত এলাকার লোক কিন্তু সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে যাচ্ছে না এলাকার বাসিন্দারা। কিন্তু তোমাকে বলে রাখি, একদম মাঝদিয়ার যেটা হচ্ছে আমরা যেখানে বাংকারটা রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ, ওখান থেকে বানপুর বর্ডার প্রায় 10 থেকে 6 মিনিটের পথ। সেখান থেকে হিমেশায় চলে যায় বাংলাদেশে, এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত মাঝদিয়ায় কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের পাশেই কিন্তু সেই ফাঁকা মাঠটা কিন্তু এখনো পর্যন্ত বিএসএফ আধিকারিকরা গতকালকে রাতে থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু পুরো একদম সেই জায়গাটা কিন্তু চাষের জমির জায়গাটা কিন্তু পুরো ঘেরাও করে রেখেছেন। দুটি জেসিবি দিয়ে এখনো পর্যন্ত কাজ চলছে এখনো পর্যন্ত, কারণ আরো কিছু বাংকারের হদিশ মিলে নাকি সেই নিয়ে তারা কিন্তু কিন্তু মাঝদিয়া থানা পুলিশ কিন্তু পেয়ে সেই ফেন্সিডিলের বোতলগুলো কিন্তু বাজেয়াপ্ত করে পেটি কয়েকশো ফেন্সিডিল এখনো পর্যন্ত তার গোনা সম্ভব হয়নি মাঝদিয়া থানা পুলিশ। কারণ জানা গেছে প্রায় 10 থেকে 50,000 ফেন্সিডিল কিন্তু বাজেয়াপ্ত করে গেছে, এরকম আমরা কৃষ্ণগঞ্জ থানা পুলিশ জানতে পেরেছি। বিশ্বজিৎ, বাংলাদেশ আবহে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আর তুমি যেমনটা বলছো যে এলাকায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে বাংকারগুলো উদ্ধার হয়েছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, তাহলে বিএসএফ এর নজরদারি এড়িয়ে কিভাবে যেভাবে বাংকারগুলো তৈরি হচ্ছে সেটা তো মানে খুব কম সময়ের মধ্যে তৈরি করা সম্ভব নয়, তাহলে কিভাবে নজরদারি এড়িয়ে তৈরি হচ্ছিল?
দেখো বলে রাখি, বাংলাদেশে যে পরিমাণে হিংসা, হানানি, মারপিট, সন্ত্রাস যে পরিমাণে বাড়ছে, সেইখানে কিন্তু বিএসএফ আধিকারিকরা কিন্তু প্রত্যেকটি বর্ডারে সংলগ্ন কিন্তু বেশ কদিন আগে কিন্তু তারা কিন্তু বিএসএফ আধিকারিকরা কিন্তু যেখানে বিএসএফ এর যেসব জায়গায় তার কাটা নেই, যেখানে যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু তার কাটা নেই, কেননা সেখান থেকে তার কাটা হিমেশায় বাংলাদেশে চলে যায়। 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে পথে কিন্তু বাংলাদেশে চলে যায়। সেসব অনুপ্রবেশ কিন্তু ফেন্সিডিল, সোনার বিস্কুট, গরু পাচার, বিভিন্ন অসাময়িক কাজ চলে। এরকমই প্রায় 10 থেকে 12 দিন ধরে বিএসএফ আধিকারিকরা আরো নিরাপত্তা বাড়ানো, সেই নিয়ে চোরাচালান টোটালি বন্ধ করা হয়েছে। তাহলে এই ফেন্সিডিলটা কোথায় রাখবে সেই নিয়ে বাংকার করা হয়েছে, এরকমই জানতে পারি গোপন সূত্রে খবর পেয়ে আমরা। এরকমই বাংকার, মাটির নিচে বাংকার করা হয়েছে, 3টে না 4টি বাংকার করা হয়েছে, আরো বাংকারের হদিশ মিলছে। এরকমই, কেননা তোমাকে বলে রাখি 10 থেকে 12 মিনিটের পথ বাংলাদেশ, যখন খুশি মানুষ চলে যেতে পারে। সেই জন্য বিএসএফ আধিকারিকরা কিন্তু আরো নিরাপত্তা বাড়ানো। এখন আর চোরাচালান বা সমাজ বিরোধী যেসব কাজগুলো হয় বাংলাদেশ থেকে এপারে কিন্তু ভারতে, এগুলো টোটালি বন্ধ আছে, এরকম জানতে পেরেছি। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর রাখো এই চক্রের সঙ্গে কারা যুক্ত, কি বলছে প্রশাসন। আপাতত তোমার সঙ্গে এই পর্যন্ত, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ, এবং যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনাদের সামনে, যে বাংকার তৈরি হচ্ছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গতকাল 3টি বাংকার উদ্ধার হয়েছে, এবং আজ আরও একটি বাংকার উদ্ধার, জেসিবি দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে, এবং একের পর এক বাংকার উদ্ধার, তার সঙ্গে ফেন্সিডিল উদ্ধার হয়েছে গতকাল। রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। আতঙ্ক তো লাগবে, বোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হচ্ছে, সেটাও হতে পারে, বোম থাকতে পারে, আমরা তো সে জানি না, এটা নাগালের ভিতরে না, এটা আমরা বলতে। আতঙ্ক তো লাগবে, বোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হচ্ছে, সেটাও হতে পারে, বোম থাকতে পারে, আমরা তো সে জানি না, এটা নাগালের ভিতরে না, এটা আমরা বলতে।